ক্র্যাবি হল আন্দামান সাগরের তীরে অবস্থিত থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় একটি প্রদেশ। আজ আমরা ঘুরে দেখব ক্র্যাবির সুন্দর সুন্দর 7টি দ্বীপে, শোনাবো অনেক গল্প। হ্যালো এভরিওয়ান, আমি উদিতি। ওয়েলকাম টু দিতিস ওয়ার্ল্ড। গত পর্বে তোমরা দেখেছিলে আমরা 2:20 ফ্লাইট ধরে আজ সকাল সকাল নেমেছি ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমেই প্রথম কাজটা করেছি সিম তুলে নেওয়ার। ইন্ডিয়া থেকে অলরেডি আমরা সিম অ্যাক্টিভেট করে নিয়ে এসেছি, তাই এখানে শুধুমাত্র ডেটার জন্য একটা সিম কালেক্ট করেছি। খরচ পড়েছে 350 ভাট। 1 ভাট ইজুকাল টু 2.5 টাকা। এবার তোমরা হিসেব করে নাও। সিমটা তোলা হয়ে গেলেই আমি ফ্রেশ হওয়ার জন্য চলে এসেছি ওয়াশরুমে। অ্যান্ড দেখতেই পাচ্ছ মেকআপও করতে লেগে পড়েছি। কেন করছি, কী জন্য করছি, সব গল্প আস্তে আস্তে রিভিল করব। এরপর এয়ারপোর্টের বাইরেটা বেরিয়ে এলাম এবং ক্যাব বুক করেছি। আসতে যতটুকু সময়, তাই এখন অপেক্ষারত। ক্যাব ছাড়াও তোমরা কিন্তু এখানে নানাভাবে ট্যাক্সি থেকে বাস বলো, সব রকম সুবিধাই আছে, অ্যাভেল করতে পারবে। ক্যাব বুক করার জন্য মোবাইলে বোল্ট অথবা গ্র্যাব এই দুটো অ্যাপ তোমরা ডাউনলোড করে নিতে পারো। আমাদের হাতে সময় কম থাকায় আমরা কিন্তু পার্সোনাল ক্যাবই বুক করেছি, কারণ বাস যদি বুক করা হয় সেগুলো অনেক স্টপে দাঁড়াবে এবং সময়টা অনেক বেশি লেগে যাবে। ফুকেট থেকে ডিরেক্ট আজ আমরা চলছি ক্র্যাবির দিকে। এই ফুকেট থেকে গাড়ি নিয়ে ক্র্যাবি পৌঁছাতে সময় লাগবে প্রায় 2.5 to 3 ঘন্টা। হাতে একটু এক্সট্রা সময় রাখা ভালো, কারণ যদি রাস্তায় ট্রাফিকে পড়ে যাই একটু প্রবলেম হয়ে যাবে। কারণ ক্র্যাবিতে আমাদের 7 আইল্যান্ড সানসেট ট্যুর বুক আছে বেলা 12:30টায়, যেটা আমাদের হোটেল থেকে বেলা 12:30টার সময় পিক করবে। তার জন্য যথা সময়ের আগে হোটেলে পৌঁছানোটা আমাদের ভীষণভাবে জরুরি। এখন এই সকাল 8টা মতো বাজে। প্রিন্সির তো ব্রেকফাস্ট হয়ে গেছে, আমাদের আর কিছু করা হয়নি তাড়াহুড়োর জন্য। কিছুক্ষণ পর দেখলাম ড্রাইভার দাদা কিছু একটা নিজের জন্য কিনছে। ও মা, তারপরে দেখলাম আমাদেরও অফার পড়লো, কিন্তু জিনিসটা কি, দেখতে তো একদম অন্যরকম। জিজ্ঞেস করায় এমন একটা ভাষায় উত্তর পেলাম যা আমরা কিছুই বুঝলাম না। তারপর এই যে গুগল দাদা আছেই, গুগল লেন্সে ফেলতেই একদম জানতে পেরে গেলাম জিনিসটা কি। এর নাম হলো কোকোনাট ব্যাম্বু স্টিকি রাইস। হাতে তো নিয়ে নিয়েছি, কিন্তু কিভাবে খাবো তাও তো জানি না। দাদাকে দেখে শিখে এবার আমরাও ট্রাই করে ফেললাম। কেমন খেতে? দারুণ না? হেভি খেতে। বিশ্বাস করো, এটা এত ভালো খেতে, একবার খেলে বারবার মন চাইবে খেতে। যাক, মনও খুশ হলো আর পেট বাবা জীবনও খুশ হয়ে গেল। এই ক্যাবটা আমরা অ্যাপ থেকে বুক করেছি। অ্যাপে যা টাকা দেখাচ্ছিল আমরা সেটা দেখেই বুক করেছি, কিন্তু এই ড্রাইভার দাদা যখন গাড়ি নিয়ে এসেছিল তখন কিন্তু অনেকটা বেশি টাকা চার্জ করছিল এবং মোটামুটি দরদাম করেই আবার সেটা একটু কমানো হলো। তো এই ব্যাপারটা আমাদের কিন্তু বেশ হতাশ করলো। যাই হোক, এই সব কিছুকে পেছনে রেখে প্রকৃতির নান্দনিক সৌন্দর্যে আমরা যত এগোচ্ছি মুগ্ধ হতে থাকছি। ক্র্যাবির হোটেলগুলো চেক ইন করায় দুপুর 1:30 থেকে 2টোর মধ্যে। আর আমাদের যেহেতু সানসেট ট্যুরে 12:30টায় বেরোতে হবে, সেই জন্য যদি আমাদের রুম প্রোভাইড না করে, এই কারণেই কিন্তু আমি এয়ারপোর্টের সুন্দর ওয়াশরুম থেকে একদম রেডি হয়ে নিয়েছি। ফাইনালি আমরা রিসর্টে পৌঁছে গেছি এবং যথা সময়ের অনেকটা আগে। তবে দেখি এখন ওদের সাথে কথা বলে ওরা আমাদের রুম প্রোভাইড করে কিনা। পাকামো এসির রিমোট নিয়ে নষ্ট করে দিস না দয়া করে। লোকজনের জিনিসপত্র সবচেয়ে সুন্দর এইটা। ওই রুমটাতেও একটা ছিল, কি দারুণ না?
তো রুমও আমরা পেয়ে গেছি। চলো এবার আরেকবার ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। এই হচ্ছে আজকের আমার আর প্রিন্সির ফাইনাল লুক। কেমন লাগছে জানি। তো খেতে এসছি, কি খাবো সেইটা নেব, বোঝাতেও অনেক মানে কষ্ট করতে হচ্ছে। এরপর খেয়ে ক্র্যাবির উদ্দেশ্যে বেরোবো। হাতে সময় অনেক কম, তাই হোটেলের অপোজিটেই ছোট্ট একটা ধাবাতে খেতে চলে এসেছি। জল চাইতে দেখো বরফ দিয়েছে। এই হচ্ছে সৌরভের ভেজ পাপায়া স্যালাড আর আমার ভেজিস উইথ চিকেন সব কিছু মিলিয়ে একটা স্টিকি রাইস। মানে না, সব হোটেলগুলোই মোটামুটি 2টোর দিকে চেক ইন করে, মানে চেক ইন করায়। আজকেই আমাদের ক্র্যাবির যে 7 আইল্যান্ড ট্যুরটা আমরা যাব বলেছিলাম, আমাদের 12:30 থেকেই ওই ট্যুরের জন্য বেরোতে হবে 7 আইল্যান্ড ট্যুরে। তো তাই জন্য আমি ফ্রেশ হয়ে নিলাম। এবার অনেক ওদের বুঝিয়ে বললাম, এখানে এসে ওদের বললাম যে আমাদের একটা রুম দিন, আমরা একটু ফ্রেশ হবো, চেঞ্জ করব। তো ওরা দিল। বোঝাতেও একটা বিশাল কষ্ট করতে হয়েছে, বিকজ ওরা ইংলিশটা একদম বোঝে না। মানে ওয়াশরুম, আমি এটা ভীষণ অবাক হলাম, ওয়াশরুম বলছি বুঝছে না, বাথরুম বলছি বুঝছে না, লাস্টে টয়লেট সৌরভ বললো, তখন বুঝলো। মানে ভীষণ অবাক করলো এটা আমাকে। যাই হোক, তো বোঝানো গেল, ওরা একটা রুমও দিয়েছে। তো সবাই ফ্রেশ হয়ে খেয়ে জাস্ট এলাম। এবার একটু রেস্ট নিচ্ছি, এখনও সময় রয়েছে, 12:30 বাজেনি। তো 12:30 পৌনে 1টার দিকে ওরা আমাদের হোটেল থেকেই ওই পিক করে নিয়ে যাবে আর কি, ওই ট্যুরটার জন্য আর কি। তো ওয়েট করছি, চলো ওখানে গিয়ে আবার দেখা করছি। আর লাঞ্চটা করে নিলাম, লাঞ্চটা ভালো ছিল, বেশ ভালো ছিল। আমারটা তো ননভেজ ছিল, বাট সৌরভ এখন যেহেতু ভেজ খাচ্ছে, তো পাপায়া স্যালাড নিয়েছিল, ওটাও বেশ ভালো ছিল। বাট ও বলছিল কোনো একটা ফিশ অয়েল অ্যাড করেছিল, আমিও খেয়ে দেখলাম, যার জন্য মানে একটু অন্যরকম স্মেল আসছে ফিশের। তো এইটাই, আচ্ছা ভালো ছিল, খাবারটা ভালো ছিল। পরে আমরা হয়তো 7-11 থেকে কিছু খাবারপত্র তুলবো। আমি বললাম এখন আর ঢুকো না, দেরি হয়ে যাবে অনেকটা টাইম, এখন একটু হোটেলে একটু এসির হাওয়া খেয়ে নিই, বাইরে মোটামুটি গরম রয়েছে। চলো ওখানে গিয়ে দেখা করছি। আর অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও আরও নতুনত্ব ভিডিও দেখতে। ক্র্যাবি থেকে 2 রকম ট্যুর তোমরা বুক করতে পারো। একটা হয় 4 আইল্যান্ড ট্যুর, যেটা অনেক সকাল সকাল ওরা পিক করে হোটেল থেকে, এই যে এখানে আমি চার্ট দিয়ে দিলাম। আরেকটা হয় 7 আইল্যান্ড সানসেট ট্যুর, যেটা আজকে আমরা বুক করেছি। অবভিয়াসলি এখানে আইল্যান্ড বেশি কভার করবে অ্যান্ড এটা অনেকটা দেরিতে, আমরা সকালটা একটু সময় পেয়েছি, সেই জন্য আমরা এটা বুক করেছি। আবারও হাতে সময় কম থাকার জন্য আমরা কিন্তু অনলাইনে বুক করেছি। তোমরা এসে বুক করলে 50% কম দামে বুক করতে পারবে। তবে হ্যাঁ, যেদিন ট্যুরটা করতে চাইছো তার আগের দিন কিন্তু বুক করে রাখতে হবে। ঘড়ির কাঁটায় ঠিক 12:30। কি প্রচণ্ড পাংচুয়াল এরা, চলে এসছে আমাদের পিক আপ করতে এই টুকটুক গাড়িটাতে সঙ্গে। টুকটুকে আমরা উঠে পড়েছি, এখন নিয়ে যাচ্ছে পিয়ারে। পিয়ারে এসে প্রথম কাজই নিজেদের নাম, ফোন নাম্বার আর অ্যাড্রেস বলতে হোটেলের নাম নথিভুক্ত করিয়ে নেওয়া। এবং এখানে দেখো সবাই ওয়েট করছে, আমরাও ওয়েট করছি। অ্যান্ড এখানে কিন্তু ওরা প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড আছে, এখানে কিছু স্ন্যাক্সের ওরা এই যে দেখতে পাচ্ছ, স্ন্যাক্সের কিন্তু অ্যারেঞ্জমেন্ট রয়েছে। 80% বাঙালি বিদেশ ট্যুর বলতে প্রথমেই মাথায় আসে সবার থাইল্যান্ড ট্যুর, কারণ এটা কম খরচ সাপেক্ষ এবং ইন্ডিয়া থেকে খুবই কাছে। তেমনই প্রচুর হানিমুন কাপেলদের প্রথম তালিকায় থাকে ফুকেট আর ক্র্যাবি। তো আজ আমরা এক্সপ্লোর করব ক্র্যাবি। বেশি সামনে যাচ্ছি না, এখানে আমরা ওয়েট করছি, কিউ রয়েছে, একটা একটা করে ওরা বোট ছাড়বে। বোটের নামও বলে দেবে এবং বোটের সঙ্গে যে গাইড দাদা থাকবে তার নামও আমাদের মনে রাখতে হবে। বোটের নাম, বোটের গাইডের নাম, বোটের নাম্বার সব কিছুই কিন্তু ওরা বলে দেবে। এবং এখানে কিন্তু পুরোপুরি ওরা ইংলিশে বলে, সো কোনো অসুবিধা হবে না। আজকে আমরা বুক করেছি লং টেল বোট। হ্যাঁ যাবো বাবা, যাবো। কোনটা আমাদের? এই তো। শুরু হয়ে গেল আমাদের 7 আইল্যান্ড সানসেট ট্যুরের যাত্রা।
এই সেভেন আইল্যান্ড ট্যুরের যাত্রাপথে কোথাও কোথাও স্টপ দেবে, আবার কোথাও কোথাও বোটে বসেই চারপাশটা এক্সপ্লেন করে দেবে। এবং এই বোটের মধ্যে তোমাকে আনলিমিটেড জল দেবে। শুরুতে যেমন স্ন্যাক্স দিয়েছে, আবার শেষে ডিনার করিয়ে ওরা আমাদের হোটেলে ছেড়ে দেবে। চলো আমাদের সঙ্গে তোমরাও এনজয় করতে থাকো। আজকের ভিডিওটা একটু দীর্ঘ, বাট কথা দিচ্ছি তোমরা বোর হবে না, তাই শেষ পর্যন্ত আমার সাথে থেকো। শুধুমাত্র দেখা না, অনেক কিছু কিন্তু জানতেও পারবে। যত এগোচ্ছি ততই প্রকৃতির নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাচ্ছি। জলের কালারটা দেখেছো? দুটো কালার, ব্লু অ্যান্ড টার্কুইশ গ্রিন, কেমনভাবে ডিফারেন্সিয়েট করা যাচ্ছে। এখন আমরা চলে এসেছি টাপ আইল্যান্ডে। এই আইল্যান্ডের বিশেষত্ব হলো একদিকে রয়েছে টাপ আইল্যান্ড আর আরেক দিকে রয়েছে মু আইল্যান্ড। এর মাঝে যে বালির রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা এই দুটো আইল্যান্ডকে একত্র করেছে, মানে যেখানে এখন সবাই দাঁড়িয়ে আছে দেখো তার দুদিকে দুটো আইল্যান্ড তোমরা দেখতে পাবে। এটাই কিন্তু এর বিশেষত্ব। সামনে থেকে আরও ভালো বোঝা যাচ্ছে, কারণ একদিকে এই দিকে সবাই যেখানে স্নান করছে, এখানে ওরা অ্যালাউ করেছে স্নান করতে, জল কিন্তু বেশ স্রোত রয়েছে। আর অপর দিকে দেখো জল কিন্তু ভীষণ শান্ত। এখানে লং টেল বোটগুলোকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আমাদের সময় নির্ধারণ দেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে আমাদের বোটের নাম অনুযায়ী বোট খুঁজে কিন্তু চলে যেতে হবে বোটে। এখন স্নানে মগ্ন। কেমন লাগছে প্রিন্সু? ইয়ে মজা, খুব মজা। প্রিন্সু জামাটা ভিজিয়েই ফেলেছে, সে ঠিক আছে। প্রথম আইল্যান্ডে আমরা নামলাম। কর কর আবার কর। পেছনে যে লং টেল বোট দেখতে পাচ্ছ, ওগুলো করেই কিন্তু আজ আমরা এসছি। আর ওইগুলোর সঙ্গে একটা ল্যাডার দিয়ে দেয়, যে ল্যাডারে করে নেমে কোমর পর্যন্ত জল পার করে আমরা যে কোনো সমুদ্র সৈকতে নামতে পারি। সো এখানে ঘুরতে আসলে প্রথমত আমি বলবো তোমরা যতটা পারবে সুইমিং কস্টিউম ক্যারি করো, আর তাও না পারলে যতটা শর্ট ড্রেস পরা সম্ভব ততটাই ক্যারি করো। কি করছো প্রিন্সু? কি করছো? স্নান করলে? ভালো লাগলো? আর বালি ঘেটো না বাবা, অনেক ঘেটেছো, অনেক ঘেটেছো বাবা। কি জল? হোয়াইট জল। ওকে, হোয়াইট জল। বাবা কি সব ইংলিশ শিখেছি। এটা যদি ভিজেছে আমি আর চেঞ্জ করাবো না। জলের কালারটা দেখো কেমন চেঞ্জ হয়েছে। এখানে দেখো জলটা কতটা শান্ত স্নিগ্ধ, মনে হচ্ছে স্নান করি। ওইদিকে লং টেল বোটগুলো দাঁড়িয়ে আছে।
আর বেশ অনেকটা সময় জুড়ে যেহেতু এই ট্যুর প্যাকেজটা থাকে, তাই জন্য সবটা সময় যদি তোমার ড্রেসটা ভেজা থাকে তোমার শরীর খারাপ হওয়ার কিন্তু হাই চান্সেস থাকে। তাই জন্য অনেকগুলো ড্রেস ক্যারি করো, অর এলস শর্ট ড্রেস ক্যারি করো। এখন আমরা এগিয়ে চলছি চিকেন আইল্যান্ডের পাশ দিয়ে। কিছুই না, রক ফরমেশনটা চিকেনের মতো, তাই জন্য এর নাম চিকেন আইল্যান্ড। গাইড দাদা প্রথমে যা বাজে ছবি তুলে দিচ্ছিল, তাই আর যেতে চাইছিলাম না। সৌরভের ছবিগুলো ভালো তুলে দিয়েছে দেখে অমনি আমি আর প্রিন্সি দে ছুট আর তুলে নিলাম একটা ফ্যামিলি পিক। বেশ ভালোই তুলেছে এবার দেখছি। চিকেন আইল্যান্ড পেরোতেই আমাদের এখানে স্টপ দেওয়া হয়েছে স্নরকেলিংয়ের জন্য। সমস্ত কিছু প্রিকশনস ওরা প্রোভাইড করেছে এবং যারা ভালোভাবে করতে পারছে না তাদেরকেও কিন্তু গাইড দাদা খুব সুন্দরভাবে গাইড করছে। একে একে সবাই নামছে, সৌরভও নামবে, চলো ওয়েট করি। প্রিন্সি দেখছে পাপাকে, প্রিন্সি আর আমি দেখছি। সবাই স্নরকেলিং করছে, আমি আর প্রিন্সি বোটে বসে হাওয়া খাচ্ছি। আমি তো এমনিতেও যাব না, প্রিন্সির জন্য নয়, এমনিতেও যাব না, তো আমি এমনি মজা নিচ্ছি, সবাই করছে আমি দেখছি। কি হলো ওখানে? ক্লাইম্বিং? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ক্লাইম্বিং করছে, ঠিকই বলেছি। তো দেখছি, মজা নিচ্ছি, আর হাওয়াটা না দারুণ লাগবে যে চলে এসছে। আবারও এখান থেকে এগিয়ে চলছি, আর যেতে যেতে বেশ কয়েকটা আইল্যান্ড কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছে। এবার চলে এলাম নেক্সট স্টপে। এখানেও স্নরকেলিংয়ের জন্য স্টপ দেওয়া হয়েছে। যারা মেরিন লাইফকে এক্সপ্লোর করতে চাইছো, এগুলো একদম মিস করো না। এই আইল্যান্ডটা দেখো কি সুন্দর। দেখতে দেখতে আমরা থাইল্যান্ডের পশ্চিম উপকূলের পোডা আইল্যান্ড, এটাই আমাদের আজকে শেষ স্টপ, এখানে এসে উপস্থিত হলাম। আর এই আইল্যান্ড কিন্তু ফেমাস হোয়াইট স্যান্ড, আর এখানে কিন্তু সানবাথ নেওয়ার জন্য একদম আদর্শ জায়গা। আর এখানের সানসেট কিন্তু ভীষণভাবে ফেমাস। এইখানটা বেশি ভালো লাগছে দেখতে, না একদম খুব সুন্দর এখানটায়। হ্যাঁ, পাহাড়গুলো দেখেছো কিরকম? ওই দূরের পাহাড়গুলো শেপটা একদম অন্যরকম। এইগুলো থাকার জন্য এটা বেটার লাগবে। হ্যাঁ, অন্যরকম ভালো ছিল, কিন্তু এইগুলো
সব জায়গায় আন্দামান খুবই ভালো, নো ডাউট। ইন্ডিয়ার মধ্যে আন্দামান খুবই ভালো। আর এইখানে আমরা আজকে টেবিল পাতা রয়েছে, করব ডিনার। এখন 6টা মতো বাজে, ডিনারটা করে ফেলতে হবে। ডিনারের জন্য ওরা সমস্ত প্রিপারেশান করছে। ডিনারে কিন্তু বাফেতে অনেক কিছু আইটেম রয়েছে, অল্প অল্প আমি ক্লিক করেছি কারণ প্রচণ্ড খিদে পেয়েছে তো সব কিছু আমি তুলে উঠতে পারিনি। এই দেখো চাউমিন, রাইস, চিকেনের নানা রকম ডিশেস রয়েছে এবং ভেজ বলো, ভেজেও কিন্তু অনেক রকম আইটেম রয়েছে। আর এখানে যেহেতু ট্রপিক্যাল রিজিয়ান বলে খুব ভালো ফল পাওয়া যায়, তরমুজ, আম, আনারস সব সময় ওরা খুব ফ্রেশ সার্ভ করছে। তড়িঘড়ি ডিনার শেষ করে চলে এলাম সি বিচটাতে। অসাধারণ লাগছে দেখতে, আর এই সুন্দর সানসেটটা মিস তো করবই না। আমাদের সঙ্গে তোমরাও সাক্ষী হয়ে থাকলে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যার। বাড়ি ফেরার পথেও যে আরও একটা দারুণ চমক অপেক্ষা করছে, এ কিন্তু আমার কল্পনারও অতীত ছিল। সন্ধে নামতেই আমরা এক্সপিরিয়েন্স করলাম প্ল্যাঙ্কটন দেখার। স্বচক্ষে দেখার এ এক অসাধারণ অভিজ্ঞতা, যা আমি এক্সপ্লেন সত্যিই করতে পারবো না। সব মিলিয়ে একটা ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, আর স্মৃতির পাতায় আরও একটা চ্যাপ্টার অ্যাড হলো। কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করতেই হবে। পরবর্তীতে যারা ক্র্যাবিতে আসছো তাদের জন্য ক্র্যাবিতে কি কি ঘুরবে একটা চার্ট আমি দিয়ে দিলাম। ফিরে আসবো থাইল্যান্ড ট্রিপের পার্ট 3 ভ্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।